সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ পড়ছো এমডিসি কোর্সে এবং তোমাদের এডুকেশান রয়েছে। তোমাদের এডুকেশানে যে CC4 পেপারটা রয়েছে, অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, শিক্ষা সংগঠন এবং পরিকল্পনা, এই পেপার থেকে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে আজকে ভিডিওতে তোমাদেরকে সেগুলো বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের বড় প্রশ্ন 10-এর 4টে প্রশ্ন থাকে, মোট 3টে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা থাকে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। 10 নম্বরের জন্য তোমাদের আমি মোট 5টা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের 3টে লিখতে হয়। আমি 5টা প্রশ্ন দিচ্ছি, 5টা প্রশ্ন ভালো করে পড়ে যাও, তার মধ্যেই তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। আদর্শ বিদ্যালয় বা স্কুল প্ল্যান্ট এর উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মান 10-এর। তোমাদের 2 নম্বর প্রশ্ন, শিক্ষাগত পরিকল্পনা কি, এর ধাপ বা স্তর বা পর্যায়গুলি লেখো এবং মান আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। তোমাদের আগের বছর শিক্ষাগত পরিকল্পনা থেকে লক্ষ্য ও উদ্দেশ্য এসেছে এবং বড় প্রশ্ন এসেছে, মান 10-এ এসেছে এবং শিক্ষাগত পরিকল্পনার প্রকারভেদ মান 10-এ এসে গেছে। আগের বছর শিক্ষাগত পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য এসছে এবং প্রকারভেদ এসছে, মান 10-এ এসছে। সুতরাং লক্ষ্য উদ্দেশ্য মান 5-এর জন্য ইম্পর্টেন্ট এবং প্রকারভেদও মান 5-এর জন্য ইম্পর্টেন্ট। তাই শিক্ষাগত পরিকল্পনার চ্যাপ্টার থেকে তোমাদের 10-এর জন্য ধাপ বা পর্যায়গুলো আলোচনা করো এবং গুরুত্ব আলোচনা করো। এই দুটো ভালো করে দেখে যাও, এর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে তোমরা পেয়ে যাচ্ছ মান 10-এ। আচ্ছা, এরপরে তোমাদের থাকছে সময় তালিকা। সময় তালিকা কি, সময় তালিকা গঠনের নীতিগুলি আলোচনা করো এবং সময় তালিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনো একটা পরীক্ষায় দেবে, হয় সময় তালিকা কি এবং এর সময় তালিকা রচনার নীতিগুলি লেখো 3+7 বা 2+8, কিংবা সময় তালিকা কি এর বৈশিষ্ট্য লেখো, এভাবেও থাকতে পারে। এরপরে কোশ্চেন থাকছে সংগঠন থেকে। তোমাদের সংগঠন থেকে তোমাদের সিলেবাস অনুসারে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সংগঠনের বৈশিষ্ট্য এবং প্রকৃতির, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। সুতরাং সংগঠনের প্রকৃতি যেহেতু তোমাদের বড় প্রশ্ন আগের বছর এসে গেছে, তাই সংগঠনের প্রকৃতি তোমাদের জন্য 5-এর ইম্পর্টেন্ট এবং সংগঠনের বৈশিষ্ট্য এবছর 10-এর জন্য ইম্পর্টেন্ট। এবং তো তার সাথে তোমরা সংগঠনের নীতিগুলো দেখে রাখতে পারো, এটা বড় প্রশ্নের সঙ্গে পাঠেও থাকতে পারে কিংবা মান 5-এও থাকতে পারে। তবে বৈশিষ্ট্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 10-এর জন্য। এবারে 5 নম্বর প্রশ্ন তোমাদের, বিদ্যালয় সংগঠন বা প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা দাও, প্রাতিষ্ঠানিক সংগঠনের নীতিগুলি আলোচনা করো এবং লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লেখো। পারলে তোমরা কার্যাবলীটা একটু দেখে রাখবে, তবে নীতি এবং লক্ষ্য উদ্দেশ্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমরা পরীক্ষায় বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমরা কেউ পারো, আরও 2টো এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমরা পারলে একটু ভালো করে দেখে যাও। প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা কী বা স্বাস্থ্য পরিষেবা কী, এর বৈশিষ্ট্য লেখো এবং গ্রন্থাগারের বৈশিষ্ট্য উল্লেখ করে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো, গ্রন্থাগারের গুরুত্ব লেখো। এই 7টা প্রশ্ন তোমাদের মোট আমি দিলাম, তবে প্রথম 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এর মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। এবারে তোমাদের মান 5-এর সংগঠনের প্রকৃতি, যেহেতু আগের বছর বড় প্রশ্ন এসেছে, তাই মান 5-এর জন্য ভালো করে প্র্যাকটিস করো এবং শিক্ষাগত পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য, এটা আগের বছর বড় প্রশ্ন এসেছে, তাই মান 5-এ প্র্যাকটিস করো। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আগের বছর বড় প্রশ্ন এসেছে, তাই মান 5-এ প্র্যাকটিস করো এবং গ্রন্থাগারের বৈশিষ্ট্য আগের বছর বড় প্রশ্ন এসেছে, তাই এবছর মান 5-এ খুবই ইম্পর্টেন্ট। কর্মশালা বা ওয়ার্কশপ এর বৈশিষ্ট্য লেখো এবং বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, অথবা কর্মশালার সম্পর্কে যা জানো লেখো, টিকা মান 5 এভাবেও আসতে পারে। বিদ্যালয়ে কী কী ধরনের স্বাস্থ্য পরিষেবা আয়োজন করা প্রয়োজন, প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা 10-এও দিয়েছি, এবার 5-এও দিলাম। প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে পার্থক্য লেখো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয় সংগঠন বা প্রাতিষ্ঠানিক সংগঠন কী, এর বৈশিষ্ট্য লেখো। এটা 5-এর জন্য প্র্যাকটিস করে রাখবে। বা বিদ্যালয় সংগঠনের সম্পর্কে টিকা লেখো। মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুত করতে গেলে কোন সাধারণ নীতিগুলির উপর বিবেচনা করতে হয় বা গুরুত্ব দিতে হয়। এরপরে ল্যাবরেটরি বা পরীক্ষাগার কী, এর সম্পর্কে টিকা লেখো বা বৈশিষ্ট্য গুরুত্ব লেখো।
এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এর মধ্যেই তোমরা বড় প্রশ্ন এবং মান 5-এর সবই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের মান 10 এবং মান 5-এর ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়ে গেছে। বড় প্রশ্ন অনেকগুলো আপলোড করে দেওয়া হয়েছে এবং মান 5-এরও বেশিরভাগ মান 5-এর প্রশ্ন উত্তর আপলোড করে দেওয়া হয়েছে এবং মান 2-এর জন্য একটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এবং পরীক্ষার আগে আবার মান 2-এর নতুন একটা ভিডিও দেওয়া হবে। তোমরা অবশ্যই ফলো রাখবে, সেগুলো পেয়ে যাবে। সবাইকে নমস্কার।